হ্যালো এভরিওয়ান, শর্মি ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আরও একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি, রাঙা আলুর পুলি পিঠে। তার ভিতরে থাকছে সুজির ক্ষীর, সুজির পুরো বলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 15 মিনিট এটাকে শিরায় ভিজিয়ে রাখার পর দেখুন ঠিক কতটা নরম হয়েছে। আপনারা পুরোটা ভিডিও দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। খুবই স্পঞ্জি হয়েছে, এটা আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজির ক্ষীর দিয়ে রাঙা আলুর পিঠে। মিষ্টি আলুর পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে 4টে মিষ্টি আলুকে ছাড়িয়ে নিয়েছি। মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে 8 মিনিট রেখে দেবো সিদ্ধ করার জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এটাকে এবার জল থেকে তুলে নিতে হবে একটি পাত্রে। আলুটাকে ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে আমরা পিঠের পুরটাকে রেডি করে নেব। একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের উপর দিয়ে দেবো ছোট ছোট করে টুকরো করে রাখা কাজু আর কিশমিশ। হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে অল্প করে ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে সুজি। নারকেলের পুর দিয়ে তো অনেকেই খেয়েছেন রাঙা আলুর পিঠে, কিন্তু সুজির পুর দিয়ে রাঙা আলুর পিঠে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। যেটা আপনারা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না। ঠিক 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি 300 গ্রাম দুধ। দুধটা এদিকে ফুটতে থাক, ততক্ষণে আমরা আলুটাকে রেডি করে নেব। আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আলুটাকে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ময়দা। ময়দাটা এখানে দিতে হবে, না হলে পিঠেটা যখন তেলে ভাজবো তখন পিঠেটা পুরোপুরি ছেড়ে যেতে পারে। এখানে আমি 3 চামচ ময়দা নিলাম। ময়দা দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে। 3 চামচ ময়দা নেওয়ার পর দেখলাম ভালোভাবে মাখা যাচ্ছে না, হাতে লেগে আসছে, সেজন্য আমি আরও 1 চামচ ময়দা দিয়ে দিলাম। 4টে মিডিয়াম সাইজের আলুর সাথে আমি এখানে 4 চামচ ময়দা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে রেখেছি। উপরে অল্প পরিমাণ ঘি দিয়ে মেখে রাখবো। ঘিটা দিয়ে রাখলে কি হয়, এটাকে মেখে নেওয়ার পরেও হাতে আর লেগে থাকবে না। দেখুন হাতটা পুরো পরিষ্কার আসছে। এই জন্য ঘিটা দিয়ে মাখিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি 300 গ্রাম দুধকে ফুটিয়ে 150 গ্রাম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ। এটা দিলে খুব ভালো টেস্ট আসে, সেজন্য দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, কাপের 3 ভাগের 1 ভাগ আমি এখানে চিনি দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি, কাজু, কিশমিশ। পুরটাকে ভালোভাবে শুকিয়ে নেব। এটা পুরোপুরি একটা ক্ষীরের সুজি তৈরি করছি। 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর পুরোপুরি সুজিটা শুকিয়ে এসছে। এবারে একটি পাত্রে তুলে নেব। সব কিছু রেডি হয়ে গেলে এবারে পিঠেটা বানিয়ে নিতে হবে। ডোটাকে হাত দিয়ে ভালোভাবে আরও একবার মেখে নিচ্ছি। আলুর ডোটাকে নিয়ে এইভাবে মাঝখানটা ফাঁকা মতো করে দিয়েছি, তার উপরে দিয়ে দেবো সুজির এই পুরটি দিয়ে মুখটা মুড়িয়ে দিতে হবে। এইভাবে চেপে চেপে দিচ্ছি, দিয়ে এই মুখটা এভাবে মুড়িয়ে দিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটি রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে এলেই এবারে ভেজে নিতে হবে। একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিতে হবে পিঠেগুলি। রাঙা আলুর পিঠেগুলি দিয়ে দিচ্ছি। খুব হালকাভাবে
উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, না হলে পিঠের শেপগুলি বাজে হয়ে যাবে। খুব নরম তো লাল আলু। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। অনেকে এই পিঠেটা মাখার সময় সোডা ব্যবহার করে, আমি এখানে কোনো রকমের সোডা ব্যবহার করিনি। খুব ভালোভাবে মেখে নিলেই পিঠেগুলি একটু ফুলবে। পিঠেগুলির কালার যখন থেকে এইরকম চলে আসবে, এগুলোকে এবারে তেল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে একটু পাত্রে তুলে নিতে হবে। বাকিগুলোকেও ঠিক একইভাবে এইভাবে ভেজে নিচ্ছি। একটি ননস্টিক কড়াই নিয়েছি, এতে আমি গুড়ের শিরাটা বানিয়ে নেবো। এটা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। দুটো এলাচকে ফাটিয়ে দিলাম। গুড়টাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে এবার অফ করে দেব। এদিকে পুলি পিঠেগুলি সব রেডি হয়ে এলে তুলে নেব, ভালোভাবে তেল থেকে ঝরিয়ে নিয়ে। পিঠেগুলিকে গুড়ের শিরার মধ্যে 15 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব, যাতে পিঠের ভিতরে খুব ভালোভাবে গুড়ের শিরাটা চলে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর প্রতিবারের মতো বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।